হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো কম মশলায় জম্পেস্ট স্বাদ। শীতকাল মানেই নানান রকম সবজি, তো চলো রেসিপিটা দেখতে থাকো। চলো আগে সবজিগুলো দেখে নিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, আলু, নিয়েছি মূলো, আর নিয়েছি সিম, আর নিয়েছি পুঁই মেচুরি। পুঁই মেচুরিটা গ্রামে বেশিরভাগই পাওয়া যায়, আমাদের এখানে পুঁই মেচুরিটা খুব ভালোভাবেই পাওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করে নিই। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস নিয়েছিলাম করলাটাও কাটবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে সিমের খোসাগুলো ছাড়িয়ে সিমের আঁশটা তুলে নিয়ে সিমগুলো 1/2 করে কেটে নিয়েছি। দেখো সিমগুলো কীভাবে কেটে নিচ্ছি। কে কে সিম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমার ভিডিও সব আপডেটগুলো আপনার কাছে আগে পৌঁছায়। কম মশলায় এই সিম আলু বড়ির রেসিপিটা জম্পেস্ট স্বাদ হয়। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সিমটা কাটা হয়ে গেলে কেটে নেবো বেগুনটা। সিমগুলো কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নিচ্ছি। দেখো বেগুনটা কীভাবে কেটে নিচ্ছি। এখানে আরেকটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে কলা ফুলের ডাল। তো চলো এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি রেসিপিটা দিয়ে দেবো। পাশে তোমরা দেখতেই পাচ্ছ কলা ফুলটা বেছে রাখা হয়েছে। এবার চলো বেগুনটা কেটে নিয়েছি, এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিই। আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। রেসিপিটা জাস্ট 5 মিনিট দেখো, আজই বাড়িতে বানিয়ে ফেলো এই অসাধারণ স্বাদের এই রেসিপিটা। কম মশলায় কম উপকরণে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। দেখো এখানে আলুগুলো সব পারফেক্টভাবে আমি এখানে কেটে নিয়েছি। এবার কেটে নেব পুঁই মেচুরি, যেটাকে আমরা বলে থাকি গ্রামে পুঁই মেচুরি। তো চলো পুঁই মেচুরিটা কেটে নিই। এখানে পুঁই মেচুরির ডাঁটগুলো প্রথমে আলাদা করে নিয়েছি একটা একটা করে, তারপরে পুঁই মেচুরিটা দুভাগে করে ভালোভাবে কেটে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। পুঁই মেচুরিটা কাটা হয়ে গেলে আরও যে সবজিগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি। এখানে কেটে নিচ্ছি তারপরে মূলো, আর কেটে নেব করলা। তো করলা বা উচ্ছে কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। উচ্ছে কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, উচ্ছে ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। এই সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা আমার মা বাড়িতে প্রায় বানায়। তো চলো আজকে মায়ের স্বাদটা আমিও বাড়িতে ফিরিয়ে আনি, দেখি মায়ের মতো বানাতে পারি কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে মূলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মূলোর খোসাগুলো কীভাবে ছাড়াচ্ছি দেখো। মূলোটার কালারটা ছিল জাস্ট পিঙ্ক কালারে, পুরো মূলোটাই ছিল পিঙ্ক কালারে। মূলোটা ছিল কিন্তু ওয়াও, তো নিজেরা দেখলেই বুঝতে পারবেন কালারটা কত সুন্দর ছিল কালারটা। মূলোটা কাটা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি উচ্ছে বা যেটাকে বলা হয় করলা। অনেকে তিতো বলে খেতেও চায় না, তো আমার খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উচ্ছেগুলো সব কেটে নিয়েছি, এবার এইগুলো সব পারফেক্টলিভাবে কাটা হয়ে গেছে। এবার এগুলো ফ্রেশ করে ধুয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিসও অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কয়েকটা বাঁধাকপির টুকরো। তো চলো বাঁধাকপিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা স্যুপটা নিতে ভুলে গেছিলাম। আর একটা জিনিস অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো। আর এখানে বেটে নিয়েছি সর্ষে বাটা। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। দেখো কীভাবে রেসিপিটা তৈরি করি। যখন দেখবেন পারফেক্টলিভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার চলে এসছে বা সোনালি কালার চলে এসছে, তখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো আদা আর রসুন বাটা, জাস্ট অল্প পরিমাণে। প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা তৈরি করতে মশলা খুবই কম লাগে এবং কম খরচে এবং কম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা তৈরি করছি। আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো সব এক এক করে অ্যাড করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো পারফেক্টলিভাবে ভাজা হয়ে যায়। আর অতি অবশ্যই সবজিটা ভাজার জন্য যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে নুন। 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ। আমরা বাড়িতে যে কোনো জিনিস ভাজতে গেলেই নুন আর হলুদটা মাস্ট দিতে হয়, তাই চলো নুন আর হলুদটা দিয়ে দিই। দিয়ে এই সবজিগুলো পারফেক্টলিভাবে ভেজে নিই 10 মিনিট।
নুনটা দেবার কারণে নিজেরা দেখলে বুঝতে পারবেন যে সবজি থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত গায়ের জলটা মরছে ততক্ষণ পর্যন্ত এই সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন গায়ের জলটা মরে গেছে, তখন এই বেটে রাখা সর্ষেটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য পারফেক্টলিভাবে সবজিগুলো কষিয়ে নেব। 10 মিনিট পর যখন দেখবেন পারফেক্টলিভাবে সর্ষের কাঁচা গন্ধও চলে গেছে আর সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন এই সবজিগুলো বয়েল হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে সবজিগুলো ঢেকে দেবো অন্য একটা জায়গার মাধ্যমে। এবার এই সবজিগুলো আধ ঘন্টার জন্য সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর ঢাকা খুললে দেখতে পাবেন যে সবজিগুলো 80% মতো বয়েল হয়ে গেছে। তো চলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো উল্টে পাল্টে ওপরের সবজিটা নিচে করে দিলাম আর নিচের সবজিটা ওপরে করে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের জন্য সবজিগুলো ঢাকা দিয়ে দেবো, যাতে আর 20% মতো পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এটা ঢাকা খুলে যখন দেখবেন গায়ের জলটা প্রায় মরিয়ে গেছে, তখন এবার এটা নাড়াচাড়া করতেই থাকুন। এখানে আমি সব সময় নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এই রেসিপিটা ভাজা ভাজা করে নিয়েছি। দেখো গায়ে লেগে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো চলো যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা অন্য একটা পাত্রে তুলে নেব। ব্যাস তাহলেই রেডি এই চচ্চড়ি রেসিপিটা। গ্রামের ভাষায় আমরা এখানে বলে থাকি চচ্চড়ি, নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি। তো চলো আজকে রেসিপিটা এই ছিল। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই আজ বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এরপরে তোমরা কোন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।